অনেকের পেজ এবং আইডিতে সাপোর্ট ইনবক্সে গেলে সেখানে যে ইওর অ্যালার্টস রয়েছে, রিপোর্টস রয়েছে, আদার্স রয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো রিপোর্টস এবং অ্যালার্ট হচ্ছে জমা রয়েছে। এখন এগুলো অনেকেই আপনারা ডিলিট করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই ডিলিট করতে পারতেছেন না। আপনারা বিভিন্ন সিস্টেমে দেখেছেন কিন্তু এটা কোনোভাবে কিন্তু রিমুভ হচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই অ্যালার্ট গুলো আপনারা রিমুভ করতে পারবেন একদমই পারফেক্টলি। যে সলিউশনটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। সো আমি হচ্ছে ফেসবুক আসলাম। ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে রিপোর্টস অ্যাবাউট আদার্স রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা রিপোর্ট রয়েছে। যদি আপনার ফেসবুকে কেউ রিপোর্ট করে বা আইডিতে রিপোর্ট করে তাহলে হচ্ছে সেগুলো এখানে জমা হয়। সো এখান থেকে হচ্ছে আমি এখন ব্যাক দেব। ব্যাক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইওর অ্যালার্টস নামে একটা অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যালার্টস এখানের মধ্যে এসেছে, যেগুলো হচ্ছে পোস্টের মধ্যে ভিডিওর মধ্যে সমস্যা এসেছে সেগুলো এখানে। এখন এখান থেকে যদি ব্যাক দিই তারপর হচ্ছে এখানে আদার্স রয়েছে। আদার্স এর নিচে হচ্ছে এখানে আপনার থাকতে পারে, তো এখানে হচ্ছে আমার একটি রয়েছে। সো আদার্সে হচ্ছে আপনার এই অ্যালার্ট গুলো তখনই আসে যখন হচ্ছে আপনি কাউকে রিপোর্ট করবেন, সে যদি উল্টো আপনাকে রিপোর্ট করে তাহলে হচ্ছে সেগুলো এখানে জমা হয়। বা আপনি যদি কোনোখানে রিপোর্ট করেন ফেসবুকে আপনার পোস্ট বা পেজের কোনো সমস্যা নিয়ে আপনার এখানে ডকুমেন্টস থাকে, সেটা হচ্ছে আপনি দেখতে পারেন সেই অ্যালার্টসে কিন্তু এখানের মধ্যে জমা হয়, ঠিক আছে। সো এখন আপনি এগুলো কিভাবে রিমুভ করবেন? এগুলো থাকলে আপনার পেজের বা আপনার আইডির অনেকটা কিন্তু সমস্যা হয়। যদি আপনার পেজ হয়ে থাকে, পেজ যদি না এসে থাকে তাহলে হচ্ছে আপনার যদি আইডিতে এসে থাকে তাহলে হচ্ছে আপনার সে আইডির আন্ডারে যে পেজ রয়েছে সেখানে কিন্তু সমস্যা আসতে পারে। মনিটাইজেশন কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায়। যে কোনো একটা দিক দিয়ে কিন্তু আপনি এই অ্যালার্টস বা রিপোর্ট গুলোর জন্য আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে কিন্তু সমস্যা ফেস করতে পারেন, ঠিক আছে। তো এখন হচ্ছে এগুলো কিভাবে রিমুভ করবেন? প্রথমে যে আমি আপনাদেরকে সিস্টেমটি দেখাবো সেটা হচ্ছে ফলো করতে হবে। এখানে হচ্ছে আমি 4টি পদ্ধতি দেখাবো, একেবারেই যতগুলো পদ্ধতি রয়েছে আমি কিন্তু সবগুলো পদ্ধতি দেখাবো যাতে আপনারা এই অ্যালার্টস গুলো আসলেই রিমুভ করতে পারেন, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে আপনি যেটা করবেন রিপোর্ট অ্যাবাউটস আদারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই যদি আপনার এটা নো ভায়োলেশন থাকে, অর্থাৎ এখানের মধ্যে যদি কোনো ধরনের রিপোর্টস না থাকে তাহলে হচ্ছে এটা ঠিক রয়েছে। যদি এখানের মধ্যে এরকম কয়েকটি রিপোর্ট দেখেন অথবা আরো বেশি দেখেন তাহলে হচ্ছে আপনার এগুলো রিমুভ করতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে একটা একটা করে ক্লিক করব। এই যে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে সমস্যা হয়েছে, ওকে, অর্থাৎ ফেসবুক এটা রিমুভ করে দিয়েছে, এটাতে সমস্যা এসেছে। আপনাকে হচ্ছে এটা রিপোর্ট করেছে, আপনি এটা অন্য কারো ভিডিও অথবা মিউজিক ব্যবহার করেছেন, যার কারণে এই ভিডিওর বা মিউজিকের অনার কিন্তু আপনাকে রিপোর্ট দিয়েছে, কপিরাইট দিয়েছে, ওকে। সো এখন হচ্ছে এটা রিমুভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সি অপশন নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার দেখতে পাচ্ছেন এখানে ডিলিট মেসেজ রয়েছে। আপনি যদি এই ডিলিট মেসেজে ক্লিক করে দেন তাহলে হচ্ছে আরো একটি ডিলিট চলে আসবে। এখন হচ্ছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে হচ্ছে এটা একেবারে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো এটা ডিলিট করা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে হচ্ছে এখান থেকে যদি একবার রিফ্রেশ করেন তাহলে হচ্ছে এটা চলে যাবে। আমি হচ্ছে এখন এটা রিমুভ করতেছি না, আরো কিন্তু কাজ রয়েছে এই জন্য, ঠিক আছে। জাস্ট ডিলিট করে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। সো এভাবে হচ্ছে আপনি এই যে রিপোর্টের মধ্যে যতগুলো রয়েছে, যতগুলো ডিলিট করা যায়, ডিলিটের অপশন রয়েছে সবগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে। সো আমি যদি সেকেন্ডটাতে ক্লিক করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ করার জন্য কোনো ধরনের কিন্তু এখানে ডিলিট বাটন নেই বা সি মোর অপশন কিন্তু নেই। সো এখানে উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এটা আপনার নোটিফিকেশনের একটা অপশন, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন এটা হচ্ছে আপনি যদি অফ করে দেন তাহলে হচ্ছে নোটিফিকেশন গুলো আর আসবে না। সো এভাবে কিন্তু আপনি অনেকগুলো কিন্তু রিমুভ করতে পারবেন না। আগে বলে দিচ্ছি যেগুলো আপনি ডিলিট করতে পারবেন, ডিলিটের অপশন রয়েছে যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু ডিলিট করে দিলে এগুলো কিন্তু চলে যাবে। সো যেগুলো ডিলিট করা যাচ্ছে না সেগুলো কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখে দেবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ঠিক আছে। সো এরপর হচ্ছে এখান থেকে আমি ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখন হচ্ছে ইউর অ্যালার্টসে চলে যাব। অ্যালার্টসে গিয়েও আপনি সেম কাজটা করবেন। যেগুলোতে সমস্যা এসেছে, যেই ভিডিও বা পোস্টের মধ্যে আপনি একটা একটা করে ক্লিক করতে থাকবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে নিচে যদি সি ডিটেলস থাকে, এই যে ডিটেলস, এখান থেকে হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে
আবারও কন্টিনিউ চলে আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। অর্থাৎ আপনাকে যে যে স্টেপে যেতে বলবে আপনাকে কিন্তু ঠিক সেই স্টেপে কিন্তু ক্লিক করে যেতে হবে, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যদি আপনার মিউজিকে কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে এরকম অপশন শো করবে। সো আপনি এখান থেকে হচ্ছে সাবমিট ডিসঅ্যাপিয়ার এখানে ক্লিক করলে এরপর হচ্ছে যদি কন্টিনিউ দেন তাহলে হচ্ছে আপনার এই ভিডিও বা পোস্টের এই মিউজিকের যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে। আর যদি এরপরও যদি না যায় তাহলে হচ্ছে আপনি কি করবেন, রিমুভ ভিডিও দিবেন, ভিডিওটা কিন্তু ডিলিট করে দিবেন, ঠিক আছে। তবে ভিডিও কিন্তু বেশিরভাগ ডিলিট করতে হয় না, আপনি যদি এটা করেন তাহলে হচ্ছে এটা চলে যাবে। সো এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এভাবে আপনি যতগুলো ভিডিও বা পোস্টের মধ্যে ডিলিট করার অপশন আসবে বা মিউজিকটা চেঞ্জ করার অপশন আসবে যেভাবে দেখিয়েছি, আপনি ঠিক সেম ভাবে প্রত্যেকটাতে ক্লিক করে করে সেগুলো ডিলিট করে দিবেন অ্যালার্টস এসে, তাহলে হচ্ছে সেগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো এখন হচ্ছে আপনার যদি অধিক থাকে তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরো রয়েছে, আমি হচ্ছে এখানে ক্লিক করতেছি। যেভাবে হচ্ছে আমরা রিপোর্টসে দেখেছিলাম এই যে এখানের মধ্যে কোনো ধরনের কিন্তু ডিলিটের অপশন নেই বা সিমোর অপশন নেই, এখান থেকে কিন্তু এটা ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। সো এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে নোটিফিকেশন অপশনটা আপনি দেখতে পাবেন। এক কথা হচ্ছে এখান থেকেও ডিলিট করা যাচ্ছে না। এরপরে নিচে দেখেন ব্যাক দেওয়ার পরে আদার্স রয়েছে, আদার্সে যদি ক্লিক করি তাইলে হচ্ছে এখানে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এখান থেকে রিমুভ করার কোনো অপশন নাই, দেখতে পাচ্ছেন। সো এখন হচ্ছে যেগুলো ডিলিট হচ্ছে না বা রিমুভ হচ্ছে না সেগুলো আপনি কিভাবে রিমুভ করবেন এখন হচ্ছে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। সো এখন হচ্ছে আমি সরাসরি এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাব, একেবারে মিনিমাইজ করে বের হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আপনিও চলে যাবেন। আসার পর এখানে হচ্ছে সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে ক্লিক করে আপনাকে লিখতে হবে facebook.com, এই যে আমি লিখে দিচ্ছি facebook.com লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথেই এরকম আপনার ফেসবুকটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। যদি আপনার ফেসবুক আইডিটি এখানে লগ ইন না থাকে ক্রোমের মধ্যে তাহলে হচ্ছে আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন যদি অপশনটা দেখে, ঠিক আছে। আর যদি লগ ইন থাকে তাহলে হচ্ছে এভাবে চলে আসবে, ঠিক আছে। যেভাবে হোক আপনি আপনার আইডিটিকে এখানের মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যদি এখানের মধ্যে কোনো ধরনের ডেস্কটপ মোড অন থাকে যে থ্রি লাইনে ক্লিক করবেন, উপরে ক্লিক করার পরে নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে হচ্ছে ডেস্কটপ সাইট রয়েছে, এটা হচ্ছে এভাবে আনটিক মার্ক করে দিবেন, ঠিক আছে। সো আনটিক মার্ক আমাদের রয়েছে, এখন হচ্ছে আমাদের ফেসবুকটি এভাবে কিন্তু দেখাচ্ছে। সো এখন হচ্ছে এখান থেকে উপরে একটি থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সই রয়েছে, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেও কিন্তু সেম ভাবে রিপোর্টস অ্যাবাউট আদার গুলো আসবে, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার যতগুলো সমস্যা রয়েছে ডিলিট হয়নি সেগুলো কিন্তু দেখাবে, অথবা ডিলিট করার অপশন থাকা সত্ত্বেও আপনি যেগুলো ডিলিট করেননি ওখান থেকে সেগুলো হচ্ছে এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে একটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি সেম ভাবে সি অপশন দেখতে পাবেন। এরপর হচ্ছে আপনি এই যে ডিলিট মেসেজ একটি অপশন দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন হচ্ছে যে ডিলিট মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখান থেকে একবার রিফ্রেশ দিই তাহলে হচ্ছে দেখেন এই সমস্যাটি কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। সো এখন হচ্ছে এখানে যেই পদ্ধতিতে রিমুভ করে দেখালাম সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেভাবে ফেসবুক অফিসিয়াল থেকে রিমুভ করেছি এখানেও কিন্তু ঠিক সেম ভাবে করতে পারবেন, ঠিক আছে। যেগুলো ডিলিট করার অপশন থাকবে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, আর যেগুলো হচ্ছে ডিলিট করার অপশন থাকবে না আপনি হচ্ছে সেগুলো এখান থেকে কখনো ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওখানে এটা ডিলিট করিনি, এখানে এসে সেটা বোঝানোর জন্য যেগুলো ডিলিট হচ্ছে না সেগুলো হচ্ছে আপনি এখন বর্তমানে ক্রোমের মধ্যে আপনার আইডিটিকে লগ ইন করে আপনার পেজ থেকে আপনার প্রোফাইল থেকে কিন্তু অ্যালার্ট মেসেজ গুলো বা রিপোর্টস গুলো কিন্তু আপনি কখনো ডিলিট করতে পারবেন না। এটা কিন্তু প্রায় 9 থেকে 10 মাস আগে কিন্তু করা যেত, সরাসরি ফেসবুক যে বেসিক ওল্ড একটা ভার্সন ছিল সেটাতে লগ ইন হতো, এটা চার্জ দেওয়ার পরে অর্থাৎ mbasic.com ফেসবুক লিখেই সার্চ করলে কিন্তু ওখানে লগ ইন হতো। এরপর হচ্ছে আপনি এখান থেকে হেল্পে গিয়ে তারপর হচ্ছে এখানে সবগুলো অ্যালার্ট মেসেজ আপনি একটা একটা করে কিন্তু ক্লিক করে করে ডিলিট করতে পারতেন, কিন্তু বর্তমানে সেটা কিন্তু আপনি ডিলিট করতে পারতেছেন না, ঠিক আছে। সো ক্রোম ব্রাউজারে এসে অথবা অন্যান্য ব্রাউজারে গিয়ে আপনি কিন্তু বর্তমানে এই অ্যালার্টস গুলো কিন্তু ডিলিট করতে পারবেন না। এটা হচ্ছে আগে ছিল 9 থেকে 10 মাস বা 11 মাস আগে, এখন কিন্তু আর এটা করা যাচ্ছে না। এখন হচ্ছে যেগুলো ডিলিট করা যাচ্ছে না সেগুলো আপনারা কিভাবে ডিলিট করবেন সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো 3 নাম্বার পদ্ধতিতে। সো আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে আবারও হচ্ছে ফেসবুকে আমরা চলে যাব। আসার পরে হচ্ছে এই যে এখানে
রিপোর্টের মধ্যে চলে আসবে অথবা ইউর অ্যালার্টসে চলে আসবে, আপনার যেটাতে আছে আপনি সেটাতে চলে যাবেন, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্যাটি এসেছে সেটা হচ্ছে 2024 সালের এপ্রিল মাসের 2 তারিখে, প্রায় কিন্তু 1 বছর হয়ে গিয়েছে। সো এখানের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি ডট আইকন রয়েছে, ওকে। সো তার মানে হচ্ছে এই ভিডিও বা পোস্টটিতে যে সমস্যাটি এসেছে সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, জাস্ট এটা কিন্তু এখানে চিহ্ন থেকে গিয়েছে। যদি এরকম ডট ওয়ালা থাকে তাহলে হচ্ছে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কোনো ধরনের কিন্তু সন্দেহ নেই, আপনি একেবারে হতাশ হবেন না। এটা আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, জাস্ট এখানে কিন্তু রিপোর্টের মধ্যে সমস্যাটা থেকে গিয়েছে, অথবা অ্যালার্টের মধ্যে গেলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এই যে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, সো এখানে ডেটটা কিন্তু দেখবেন, এই যে দেখেন এটা হচ্ছে 2020 সালে। তারপর হচ্ছে এখান থেকে যদি নিচে দেখেন তাহলে দেখতে পাবেন 2019 সালে কিন্তু এখানে এই সমস্যাটি এসেছে। সো এখানে কিন্তু এটা 1 বছর 2 বছর কিন্তু বেশি হয়ে গিয়েছে। যে কোনো একটা যদি সমস্যা আছে তাহলে হচ্ছে 1 বছরের হয়ে গেলে এটা কিন্তু আর ডেট থাকে না, ঠিক আছে। সো এটা হচ্ছে অলরেডি এই যে ডট চিহ্ন কিন্তু চলে এসেছে, তার মানে এটা রিমুভ হয়ে গিয়েছে, এটা আপনাকে আর রিমুভ করতে হবে না। এখন হচ্ছে আবার অনেক সময় এগুলো আপনার ফেসবুক আইডি বা পেজে কিন্তু থেকে যে পোস্টগুলো মানে ডিলিট হয় না, ঠিক আছে। সো সেক্ষেত্রেও কিন্তু আপনার এরকম ডট দেখাতে পারে। এখন আপনাকে শিওর হতে হবে আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে এগুলো আসলে রিমুভ হয়েছে কিনা, ঠিক আছে। সো আপনি যদি এটা শিওর না হন তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানের মধ্যে একটা আপনি স্ক্রিনশট নেবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি ব্যাক দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে আসার পরে আপনি হচ্ছে গুগল ক্রোমের মধ্যে আবারও চলে যাবেন। আসার পরে এই যে এখানে হচ্ছে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন, গুগল লেন্স ক্যামেরা, আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনি হচ্ছে এখন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যতগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে কপি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে একটু জুম করে নেবেন, এই যে আমি জুম করে নিলাম। এখন আপনি হচ্ছে এখন একটা একটা পোস্ট বা ভিডিওর কিন্তু এখান থেকে টাইটেল গুলো কপি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে টিপে ধরবেন, এই যে টিপে ধরার পরে এই যেখানে কপি চলে আসবে আপনি কপিতে ক্লিক করবেন। দেখেন একটা হচ্ছে কপি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখন এখান থেকে সরাসরি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমার হচ্ছে ফেসবুকে চলে যাব। ফেসবুক হোম এর মধ্যে চলে আসতে হবে আর কি, ঠিক আছে। সো আসার পর এখানে হচ্ছে এই যে সার্চ বার রয়েছে, আপনি হচ্ছে সার্চ বাক্সে ক্লিক করে এই যে এখানে চেপে ধরে হচ্ছে আপনি এটা পেস্ট করে দিবেন। এখন যেটা কপি করেছেন পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরই আপনার সেই ভিডিওটা যদি আপনার আইডিতে থাকে বা পেজের মধ্যে এখনো থেকে থাকে, আপনি কবে সেটা আপলোড করেছেন 2024 সালে, 25 সালে, ঠিক আছে, অথবা 20 সালে, সমস্যা আসতেই পারে। তো এটা কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে, ওকে। আপনি অনেকগুলো এখানে পোস্ট করেছেন, অনেকগুলো এখানে ভিডিও দিয়েছেন। সো আপনি যদি এটাকে স্ক্রল করে করে খুঁজতে যান তাহলে কিন্তু আপনি কখনো খুঁজে পাবেন না, বা অনেকটা কিন্তু আপনার সময় রাখতে পারে, 1 দিন বা 2 দিন 5 দিন এরকম, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমরা ওই ভিডিও বা পোস্টের লিঙ্কটি সরাসরি কপি করলাম। কপি করার পরেই ফেসবুকে এসে সার্চ করে দেখলাম যদি ভিডিওটা অথবা পোস্টটা যদি আপনার ফেসবুক আইডি বা পেজের মধ্যে থেকে থাকে ডিলিট না হয়ে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে এখানের মধ্যে শো করে যাবে, ঠিক আছে। মানে আপনার ভিডিওটাকে খুঁজতে হচ্ছে না, আপনার আইডি থেকে পেজ থেকে কষ্ট করে সোজা এখানে এসে চান্স করে দিবেন, এটা কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এটা ডট দেখাচ্ছে। সো এখানে হচ্ছে ভিডিওটা আসলে আমার পেজ থেকে কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সো যখন সমস্যা এসেছিল তখন হয়তো আমি এটা ডিলিট করিনি। সো এটা কিন্তু লেট হয়ে গিয়েছে, যার কারণে এটা ডেট শেষ হয়ে গিয়েছে এবং এটা ফেসবুক অটোমেটিক্যালি রিমুভ করে দিয়েছে। জাস্ট ওখানের মধ্যে একটা চিহ্ন থেকে গিয়েছে, এটা থাকলে কোনো সমস্যা নেই। যদি আপনার ভিডিওটি ডিলিট না হয়ে থাকে, ওই রকম যদি ডট চিহ্ন দেখায়, আপনি হচ্ছে এইভাবে এখানে চেক করে দেখবেন। ডিলিট না হয়ে থাকলে এখানে হচ্ছে ভিডিওটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। টাইটেল সহ দিয়ে ভিডিওটি আপনি দেখতে পাবেন বা আপনি চিনতে পারবেন এখানে কিন্তু আরো অনেকজনের ভিডিও বা পোস্ট কিন্তু দেখাতে পারে, ঠিক আছে। সো আপনারটা হচ্ছে আপনি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে হচ্ছে আপনি সেই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি 3 লাইন পাবেন, এখানে ক্লিক করে এরপর হচ্ছে ডিলিট পাবেন, আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। আপনার এই সমস্যাটা কিন্তু বা অ্যালার্জি কিন্তু রিপোর্টটি কিন্তু একেবারে কিন্তু রিমুভ হয়ে যাবে। সো 3 নাম্বার পদ্ধতি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিমুভ করবেন। আমি কিন্তু আপনাদেরকে একেবারেই দিয়ে দিচ্ছি একটি ভিডিওতে সমস্ত পদ্ধতি, যাতে আপনারা একেবারে সত্যিকারার্থে এই রিপোর্ট গুলো বা এরার্স গুলো ডিলিট করতে সক্ষম হন। সো আশা করছি এটা বুঝে গেছেন। এখন হচ্ছে আমরা 4 নম্বরে যাব। সো 4 নম্বরটা হচ্ছে আমরা সরাসরি মানে আবারও ফেসবুকে এই যে অ্যালার্টস যেখানে রয়েছে আমরা হচ্ছে আবারও সেখানে চলে যাব। এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে আসার পরে হচ্ছে যদি
আপনার ডিলিট করার কোনো অপশন না থাকে, তারপরও যদি এগুলো না যায়, ক্রোমের মধ্যে যেভাবে দেখিয়েছি সেভাবে যদি ডিলিট করতে না পারেন, এখান থেকে যেভাবে দেখিয়েছি, এই যে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। সি ডিটেলসে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে আবার কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি অপশন শো করবে, আপনি চাইলে এখান থেকে সাবমিট ডিসপিউট করতে পারেন, এক্সট্রা চেঞ্জ করতে পারেন। সো এটার পর হচ্ছে আমাদের একটি ডিটেলস ভিডিও রয়েছে কোনটার কি সিস্টেম। সো আপনি হচ্ছে সেইটা দেখে এগুলো সম্পর্কে জেনে নিতে পারেন এবং আপনি যেটা করতে চান সেটা আপনি করতে পারবেন। ভিডিও লিংক হচ্ছে ডিসক্রিপশন বক্সে থাকবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে ভিডিওটি সরাসরি ডিলিট করে দেবো, যেহেতু এটা অন্যের ভিডিও, আমি মনে করতেছি এটা সরাসরি কপিরাইট ভিডিও, এটা দিয়ে কোনো ধরনের ইনকাম করা যাবে না, এর জন্য হচ্ছে আমি রিমুভ করে দেবো। কিন্তু আপনার রিমুভ করার দরকার নেই, আপনি হচ্ছে এটা দেখে আপনার যেটা আপনি সেটা ডিলিট করতে পারবেন, ঠিক আছে। ভিডিওটা দেখে নিলে হবে, আপনি বুঝে যাবেন, ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো আমি হচ্ছে এখন এখান থেকে কন্টিনিউ দেবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এখানে ডিলিট ভিডিও রয়েছে, ডিলিট ভিডিওতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন এখন ভিডিওটি কিন্তু এখান থেকে সরাসরি যে ডিলিট হয়ে গিয়েছে, ইউর ভিডিও ওয়াজ রিমুভ, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি একবার ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু হোম পেজে নিয়ে এসেছে। সো আমি হচ্ছে আবার এখান থেকে ক্লিক করে সাপোর্ট ইনবক্সে যাব। এখন হচ্ছে আবারও এরারসে যাব। এরারসে গিয়ে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সো আপনারা হচ্ছে এভাবে যদি ডিলিট করতে পারেন এভাবে ডিলিট করবেন, আর এভাবে ডিলিট না হলে এতক্ষণ যে পদ্ধতি দেখিয়েছি সেগুলো আপনারা ট্রাই করবেন, তাহলে হচ্ছে করতে পারবেন। এখন হচ্ছে যদি একেবারেই আপনার এই রিপোর্টগুলো বা এরারসগুলো ডিলিট না হয়, তাহলে সেক্ষেত্রে ফাইনাল একটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তার আগে বলে নিচ্ছি, এইখানে যদি আপনার ভিডিওতে এরকম ডট চিহ্ন থাকে তাহলে বুঝতেই পারতেছেন, যদি ডিলিট না হয়ে থাকে তাহলে সেটা চেক করে নেবেন। আর যদি ডিলিট হয়ে যায় ভিডিও বা পোস্টগুলো, তাহলে হচ্ছে আপনার এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি আপনার এখানের মধ্যে ভিডিওর ছবি দেখা যায়, ঠিক আছে, মানে ব্লার থাকে, চোখ একটা এখানে ক্রস করে দেয়, অথবা হচ্ছে আপনার ভিডিও বা পোস্টটা রিমুভ করে দিয়েছে, অর্থাৎ এখানে ডট চিহ্ন না থেকে সেই ছবি বা ভিডিওর পিকচার গুলো এখানে যে কোনো ভাবে দেখা যায়, শো করতেছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছেন আপনার এটাকে রিমুভ করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। এটা কিন্তু এখনো ডিলিট হয়নি, এটা কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে সমস্যা করবে, ঠিক আছে। যদি 1 বছরের পরে হয়ে যায় তাহলে হচ্ছে এগুলো অটোমেটিক্যালি চলে যাবে, মানে ছবিগুলো এখান থেকে চলে যায় এবং এটার মেয়াদ শেষ হয়ে যায়। যদি কেউ কপিরাইট দিয়ে দেখে তাহলে হচ্ছে সেটারও কিন্তু অনেক সময় মেয়াদ কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে যদি আপনার 1 বছরের আগে হয়ে থাকে, মানে রিপোর্ট গুলো বা আদার্স গুলো, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই এই পদ্ধতিতে রিমুভ করতে হবে যদি আপনি রিমুভ করতে চান। এবং অনেকের কিন্তু এখানে এরকম অনেকগুলো অ্যালার্ট চলে আসে বা রিপোর্ট চলে আসে, না বোঝার কারণে অনেকদিন পরে চেক করেন তারপরে কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। সো সবগুলো হচ্ছে আপনাকে ডিলিট করার জন্য কি করতে হবে, এখান থেকে হচ্ছে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। যদি আপনার অ্যালার্টস হয় অ্যালার্টসের স্ক্রিনশট নেবেন, যদি রিপোর্টস হয় তাহলে রিপোর্টসের স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। আপনি সবগুলো এভাবে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে এই যে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে এইখানে হচ্ছে দেখতে পাবেন আপনি রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনাকে নতুন একটি অপশনে নিয়ে আসবে, এই যে নিয়ে এসেছে। সো এখন হচ্ছে এখান থেকে ইনক্লুড আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে আপনার যদি পেজের সমস্যা এসে থাকে তাহলে হচ্ছে পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয় তাহলে হচ্ছে প্রোফাইল সিলেক্ট করবেন, ঠিক আছে। সো আমাদের হচ্ছে প্রোফাইল, আমরা হচ্ছে এখান থেকে প্রোফাইলটাই সিলেক্ট করব, এই যে সিলেক্ট করে দিলাম। করার পরে এখন হচ্ছে যে স্ক্রিনশট গুলো নিয়েছেন আপনি হচ্ছে সেগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা একটা করে এখানের মধ্যে দুটো কিন্তু সিলেক্ট করে দিয়েছি। আপনার যদি আরো বেশি থাকে মানে পরবর্তীতে থাকে তাহলে হচ্ছে সেগুলো স্ক্রল করে করে সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনি এখানে হচ্ছে সিলেকশন করে দিবেন, ঠিক আছে। অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এখানের মধ্যে ডিসক্রাইব দি ইস্যু ক্লিক করতে হবে, আপনাকে হচ্ছে এখানে কিছু লিখতে হবে, ঠিক আছে। সেই জন্য হচ্ছে আমি লিখে রেখেছি, আমি হচ্ছে এখান থেকে আমার নোটপ্যাডের মধ্যে চলে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই লেখাটি লিখে দিয়েছি, আপনি হচ্ছে এই লেখাটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নিতে পারবেন, ঠিক আছে। এটি লিখলেই কিন্তু হয়ে যাবে। সো এখন হচ্ছে এটি নেওয়ার পরে আপনার যে প্রোফাইল বা পেজের লিঙ্কটি রয়েছে আপনি হচ্ছে সেটা কপি করে হচ্ছে এখানে বসাবেন, ঠিক আছে, প্রোফাইল লিঙ্কের নিচে। সো এটা হচ্ছে অবশ্যই একটু মাথায় রাখবেন, ঠিক আছে, অবশ্যই লিঙ্কটি দিতে হবে। সো আপনি হচ্ছে এখান থেকে এটা কপি করে নেবেন, আমি হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি। সো কপি করার পরে আমি হচ্ছে এই যে ফেসবুকে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি হচ্ছে এখানে ক্লিক করে এটাকে পেস্ট করে দিচ্ছি। এই যে দেখেন পেস্ট করে দিয়েছি। তো এখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেগুলো হচ্ছে আপনি এভাবে দিয়ে কি করবেন, মানে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো আপনার প্রোফাইল লিঙ্কের সাথে এটাকে হচ্ছে ম্যাচিং করে দিবেন, মানে প্রোফাইল লিখাটিকে, তারপর হচ্ছে এই যে
এটাকে আমি সুন্দরভাবে ম্যাচিং করে নিলাম। এটা দিয়ে আপনি কি করবেন, এই যে একারের মধ্যে একটা অপশন রয়েছে মেসেজের, আপনি হচ্ছে এখন একারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এই রিপোর্টটা হচ্ছে ফেসবুকের কাছে চলে যাবে। তারা হচ্ছে এটাকে রিভিউ করে দেখবে। যদি আপনার অ্যালার্ট গুলো ডেট শেষ হয়েছে অথবা শেষ হয়ে না যায়, যদি আপনি এগুলো রিমুভ করতে সক্ষম না হন, তাহলে হচ্ছে তারা এটা 24 ঘন্টা, 3 দিন, 7 দিন বা 15 দিন অথবা 1 মাসের ভিতর কিন্তু এগুলো রিমুভ করে দিবে। ঠিক আছে, যদি দেখেন এগুলো একটা একটা করে রিমুভ হচ্ছে, তাহলে হচ্ছে আপনি প্রতিদিন কি করবেন, এখানে রিপোর্ট করবেন। ঠিক আছে, আর যদি এতগুলো একেবারেই তারা রিমুভ না করে, তাহলে হচ্ছে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, মানে একটা ভিডিও বা পোস্টের, এরপর হচ্ছে লিখাটি দিয়ে আপনার লিঙ্কটি দিয়ে কিন্তু আপনি এভাবে কি করবেন, রিপোর্ট করবেন। তাহলে হচ্ছে সেই একটি কিন্তু তারা অবশ্যই রিমুভ করবে। ঠিক আছে, মানে 24 ঘন্টা বা 3 দিনের ভিতর কিন্তু একটা রিমুভ হবে। ঠিক আছে, সামনে হচ্ছে এভাবে একটা করতে পারেন, মানে যেভাবে হয় আপনি ঠিক সেভাবে কিন্তু এভাবে রিপোর্ট করে এগুলো রিমুভ করে নিতে পারবেন। ঠিক আছে, সো আশা করছি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। সবগুলো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ইওর অ্যালার্টস এর মধ্যে, রিপোর্টস এর মধ্যে এরকম যদি আপনার মেসেজ জমে থাকে, রিপোর্ট আসে, কপিরাইট আসে, সেগুলো আপনি কিভাবে রিমুভ করবেন। যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।